বর্তমান সমাজেও প্রাসঙ্গিক তাঁর খ্যাতির বিড়ম্বনা ছোট গল্পটিতে ব্যঙ্গাত্মকভাবে এক অর্থ বিনিয়োগকারী অন্তর্ধানকে চিহ্নিত করে। সেলিব্রিটির প্রতি সমাজের অতিমাত্রায় প্রশংসা, নিছক স্বীকৃতির চেয়ে বস্তুবাদী মোহের উপর অধিক গুরুত্ব আরোপ করে। এখানে একজন ব্যক্তির প্রকৃত মূল্য না বুঝেই তাকে দেবমূর্তি সাজানোর প্রবণতা এবং ব্যক্তির ক্ষণস্থায়ী প্রকৃতির প্রতি আকর্ষণকে সমালোচনা করা হয়েছে অতি নিপুণভাবে। আমাদের পরবর্তী নিবেদন এই ছোট গল্পেরই নাট্যরূপ পরিবেশনা, খ্যাতির বিড়ম্বনা। মশাই হচ্ছেন দেশহিতৈষী। তা তো সকলেই জানে, আসল ব্যাপারটা কি? আসলে আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ। দেখুন, 2 দশক ধরে ওকালতির ব্যবসা চালিয়ে আসছে, তাও কারো কাছে অবিদিত নয়। আপনার যা বক্তব্য পরিষ্কার করে বলুন। বক্তব্য তো বিশেষ কিছু নেই, তবে শীঘ্র সেরে ফেলো না বাবু। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানাত পরতরম নহি। বিবেচনা আর স্বীকার করার পশ্চাতে যে কথাটা বললে ওর মানে জানা অত্যন্ত আবশ্যক। দয়া করে ওটাকে একটু বঙ্গানুবাদ করে বোঝা। বাংলাটা তো ঠিক জানি না, তবে মুদ্রা কথা হচ্ছে এই গান জিনিসটা যখন আমরা শুনি যেন মনে হয় কানে কেউ মধু ঢেলে দিয়েছে। আচ্ছা, গান শুনতে কার না ভালো লাগে বলুন? সকলের ভালো লাগে না। গান শুনতে যার ভালো লাগে না সে হচ্ছে সে নয় তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় দিন বদলের প্রতীকী, সময়ের সাহসী যোদ্ধা, উকিল শ্রীযুক্ত দুপুরি দত্ত। এই আর্যাবর্তে ভরতমুনি হচ্ছে গানের প্রথম। দেখো, ভরতমুনির নামে যদি কোনো মোকদ্দমা থাকে তো বলো, এবার ভক্তিটা বন্ধ করো। বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু অনেক কথা শোনার মতো সময় তো কাল অশ্বিনীচরণ মুখোপাধ্যায়ের কেসের ডেট পড়েছে। একটা কাজ করো, এই পাশের ঘরে গিয়ে 3 নম্বর আলমারির 4 নম্বর তাক থেকে ফাইলটা একবার খুঁজে রেখে কর্তার যেরকম আদেশ। তুমি এখন ওখানে দাঁড়িয়ে কেন? তবে সংক্ষেপে বলি, এই মহানগরীতে গানোন্নতি বিধায়নী সমাবেশ নামে একটা সভা স্থাপন করা হয়েছে। সেখানে মহাশয়কে বক্তৃতা দিতে হবে। আগে না, এই সভাপতি হতে হবে। আগে না। দেখো, এই গান শোনা আর গান গাওয়া এই দুটো আমার দ্বারা কখনো সম্ভব হয়নি আর হবেও না। এ আমি আগে থেকে বলে রাখলুম। আজকে ওই দুটোর কোনোটাই আপনাকে করতে হবে না, শুধু কিঞ্চিত চাঁদা। চাঁদা? তুমি তো সহজ লোক নও বাবু। এই ভালো মানুষের মতো কাঁচু মাচু মুখ করে এসেছো। আমি তো ভাবলাম কোনো মিথ্যে মামলার প্রেসারে পড়ে গেছো। আর চাঁদা চাই তোমার? দেখো, শিগগিরই তোমার এই চাঁদার খাতা গোটাও আর এখান থেকে বেরাও,
তাহলে ওই 326 থেকে শুরু করে 426 নম্বরের এমন কেস দেবো ট্রেসপাসিং এর, পুলিশ এখানে এসে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাবে। যাও বেরো। চাইলুম চাঁদা, পেলাম অর্ধচন্দ্র। আমি তোমাকে দেখে না বধু করি, এমন জব্দ করব মেলা ফ্যাচ ফ্যাচ না করে বেরো। এটা বড়ই মজা হলো। কালীচরণ বলে এক ভদ্রলোক ইংরেজি বাংলা সমস্ত খবরের কাগজে লিখে পাঠিয়েছে যে আমি নাকি তাদের দানোন্নতি বিধায়নী সভায় 5,000 টাকা দান করেছি। দান চুল হয়ে যা, গলা ধাক্কা দিতে বাকি রেখে কিছু মাঝে থেকে আমার নাম খুব রটে গেল। এবার ওকালতির প্রসার করতে বেশ সুবিধাই হবে। 5,000 দান করেছি যখন নিশ্চয়ই মস্ত কোনো সভা, এটাই সবাই ভাববে। আমার আবার অদৃষ্ট খুব ভালো। মশাই, তা বলে গানোন্নতি বিধানে সবাই 5,000 টাকা দান করেছেন? বসো বসো। আরে ও কথার কথা, কি বা বললো দিয়েছি, আর মনে করো যে দিয়েই থাকবে তো এটি এত বাড়াবাড়ি করার কি রয়েছে, এত গোলমালের কি আবশ্যক? কি বিনয় আপনার! নগদ 5,000 টাকা দান করে গোপন করার চেষ্টা, এ তো আপনি সাধারণ পুরুষের কাজ নয়, এ তো মানে মহাপুরুষোচিত কাজ। যে ঘরে বিস্তর লোক জমা হয়েছে, দেখেছো যেমন একদিনে আমার পয়সার বেড়ে গেছে। এই একে একে ওদেরকে যত্ন করে উপরে নিয়ে এসো, আর হ্যাঁ পান আর তামাক সাজিয়ে দিয়ে যেও। আহা আহা, কি অমায়িক মানুষ! এনার কাছে কর্মসূচি হবে না তো আর কার কাছে হবে? তা মহাশয় কি অভিপ্রায় আগমন? আপনার সুখ্যাতি তো জগৎ বিখ্যাত। আরে ওসব গুজবের কথা কেন শোনেন? আরে কি বিনয়, কি বিনয়! এতদিন শুধুমাত্র এই কানেই শুনেছিলাম, আজ তো মহাশয়কে চাক্ষুষ দর্শন করছি। তাহলে এরপর তুমি যেটা বলতে চাও তাড়াতাড়ি বলো, কারণ নিচের ঘরে 20 লোক বসে রয়েছে। ব্যাপারটা হচ্ছে ওই দেশের উন্নতির উদ্দেশ্যে এই হৃদয়ের আহা, সেসব কথা বলাই বাহুল্য। ঠিক বলেছেন, কি বিনয়! হ্যাঁ, এই আপনার মতো এই মহামানুষ এই ভারতবর্ষের ভূমিতে। আর সমস্ত মানছি মশাই, সবাই জানে। এই অংশটুকু ছেড়ে দিন, এরপর বলুন। এই বিনয় লোকেদের এই এক মুশকিল, এই নিজেদের গুণগান রক্ষে করুন মশাই। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ভারতবর্ষ এই দিনে দিনে এই একদম গোল্লায় চলে যাচ্ছে। সে কেবলমাত্র আপনাদের মতো যখন লোকের কথা সংক্ষেপ করে বলতে না পারার জন্য। এই শস্য শ্যামলা ভারতবর্ষ এই দারিদ্রের অন্ধকূপে ডুবে যাক, ডুবে যাক। দিনে দিনে দারিদ্রের অন্ধকূপে নিমজ্জমান। নিমজ্জিত হয়ে যাক, হয়ে যাক। এই আসল ব্যাপারটা শুনুন, আসল ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এই ভারতবর্ষ আরো রসাতলে যাচ্ছে। তা আপনি গুছিয়ে বলুন, ইংরেজরা কি লুট করছে? হ্যাঁ, ব্যাপারটা শুনুন। ইংরেজরা লুটছে। হ্যাঁ, তো বেশ কথা, আপনি প্রমাণ সংগ্রহ করুন। ম্যাজিস্ট্রেট করে নালিশ রুজু করে দিচ্ছি 1 মিনিট। ম্যাজিস্ট্রেটও তো লুটছে। আরে তবে কাজ করুন, ডিস্ট্রিক্ট জজের আদালতের কাছে পাঠিয়ে দিন। আর বলবেন না, ডিস্ট্রিক্ট জাজ তো একটা ডাকাত। আরে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আরে বলছি শুনুন তবে। এই ভারতবর্ষ থেকে সমস্ত টাকা পয়সা সবকিছু বিদেশে পাচার হচ্ছে। এটা একটা দুঃখের বিষয় বলে। হ্যাঁ, তাই তো বলছি, তাই একটা সভা। কথা হ্যাঁ, ঠিক ধরেছেন, সভা। এই দেখুন না, এই খাতা। আর খাতা হ্যাঁ, ওই কিঞ্চিত একটু চাঁদা।
নমস্কার। তোমার আবার কি চাই বাবু? মহাশয়ের দেশ বিখ্যাত বদান্যতা। আরে ওসব হয়ে গেছে, নতুন কিছু থাকে তো বলো। আপনার দেশ হিতৈষতা। এসেছি একই কথা বলে। স্বদেশের সদানুষ্ঠানে আপনার সদানুরাগ। ভীষণ দায় দেখছি। আসলে কথাটা খুলে বলুন। আমার দেশ হিতৈষিতা, বদান্যতা, এসব প্রশংসার পুষ্প বৃষ্টিতে এই বৈশাখের কাটা গরমেও আমার অফিস চত্বরে আমরা বন্যায় ডুবে যাচ্ছি। তাহলে পর থেকে আরম্ভ করো। আপনার সার্বজনীনতা, সার্বভৌমতা, উদারতা। তাও ভালো, কিছু নতুন দেখছে বটে। আজকে মতো সব আসল প্রসঙ্গে আসুন। আর তাহলে কাজের কথা আছে। এই এমন কিছু না, আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি তো? হ্যাঁ হ্যাঁ, সভা নয় তো? না না, কোনো সভা নয়। এই দেখুন প্রসপেক্টাস। ঠিকঠাক তো? টাকা টাকা নয় তো আবার? না না, এ তো ছাপানো কাগজ। পর থেকে বলে রেখি। এই কিঞ্চিত চাঁদা। ওরে আমার বাড়িতে আজ ডাকাত পড়েছে রে! পুলিশ! পুলিশ! কিপটে খিটখিটে লোক একটা, ভদ্রতার মুখোশ হলে সবই ভাঁতাবাজি। ধুর! কর্তা, এরকম করে সকলকে বিতাড়িত করলে জনমানুষে আপনার যে খ্যাতি তৈরি হয়েছিল তা তো দিনে দিনে ক্রমে ক্রমে নয়, এক কয়েক মুহূর্তেই ভঙ্গুর হয়ে চুরমার হয়ে যাবে। বাড়িতে আছো? দেখা আছে 15 বছর আগে একসঙ্গে কলেজ পাস করেছিলাম। তোমার সঙ্গে দেখা করার জন্য মনটা ছটফট করছিল, তাই তো চলে এলাম। সুখ দুঃখের অনেক কথা আছে ভাই তোমার সাথে, সেসব কথা না হয় পরে হবে, আগে একটা কাজের কথা সেরে নেই। হ্যাঁ, এই কাজের কথাই বলো। এতক্ষণ ধরে উল্টো পাল্টা কথা শুনে মাথা খারাপ হয়ে গেছে। তোমার কথা শুনে অন্তত আমার প্রাণটা একটু ঢুকলো। খাতা বেরোয়েছে? হ্যাঁ, আরে এটা ব্যাপার কিছু না, আসলে আমাদের ওই পাড়ার ছেলেরা মিলে ওই বন্যার দুর্গতদের ত্রাণ তহবিলের জন্য কিছু অনুদান সংগ্রহ করেছে, তার জন্যই একটু চাঁদা। দেখো হরশঙ্কর, তোমার সঙ্গে আমার বহুকালের প্রণয়ের সম্পর্ক, কিন্তু এই চাঁদা আর অনুদান ওই দুটো শব্দ যদি এখানে আবার উচ্চারণ করো, তোমার সঙ্গে কিন্তু আমার চটাচুটি হয়ে যাবে। বটে রে, তুমি কোথাকার কোন গারণ্যতি সভায় নগদ 5,000 টাকা দিতে পারো, আর বন্ধুর অনুরোধে 5 টাকা দান করতে পারো না? পাষণ্ড হতভাগা। জানো, তোমার এখানে আর এক মুহূর্ত থাকা চলে না। দেরি করো না, সময় নেই হাতে। নন্দলাল বাবু, ওসব নন্দলাল বন্দলাল বুঝিনি বাবু, তোমার খাতা গোটা আমার পালা এখান থেকে। টাকাটার ব্যাপারে বলতে এসেছিল নাকি? একটা নয়া পয়সা আমি ঠেকাবো না, ঠিক কি বেরাও। আগে নন্দলাল বাবু জিজ্ঞেস করলে কি জবাব দেবো? ওনাকে বলে দিও ওনার সাথে আমার সাত খুলে কোনো সম্পর্ক ছিল না, এখনো নেই, আর পরের জন্মেও থাকবে না। আর তোর জরুরি বার্তা পাঠাতে হবে। তার একটা কথা দেখা, তোমার মৃত্যু সংবাদ তুমি এক মুহূর্তে দাও। মাথা খেয়ে নিল সবাই। আরে মশাই, করলেনটা কি? ওই যে নন্দর কাছ থেকে পাওনার টাকা নিয়ে এসেছিল, ও টাকা আদায় করে এই নন্দ মানে নন্দলাল চাটুর্যে। আগে হ্যাঁ কর্তা। তুমি বসে আছো কি? দেখো কি শিগগিরি ডাকো, ওর থেকে টাকা পাওয়ার ছিল। শিগগির যাও, দেরি করছো কি? বেরো। টাকা নিয়ে বসো। টাকা কই? যে চলে গেছে তাকে কি আর পাওয়া যায় কর্তা? কিন্তু ভীষণ দায় দেখছি, এত লোককে সামলাতে সামলাতে আর মাথা ঠিক থাকছে না। দেখি পরে কি রয়েছে।
আপনার মতো এমন রসজ্ঞ ব্যক্তি কলকাতায় আর কজন আছে? আপনি মশাই গানের উন্নতির জন্য যা করেছেন তা সত্যিই কি মন করলেন জানি শুরু করি। জয় জয় দুগই দত্ত, ভুবনে যদি বা ঘটিল অনর্থ। সর্বনাশ করেছে, কি বেসুরো গান। আরে ওর কি ঘুমপাড়ানি গান শুনছেন? ও আমার গান। ডুগরি ডট ওরে বাবা রে, মরে গেলুম রে। আরে থামো বাবু, এই যে মশাই, সংগত ছাড়া যে গান হয় শুনেছেন কখনো? ছ্যা, 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 ছ্যা। এই ঠিক বলেছো তো। আচ্ছা ভাই পড়ো দেখি। হাত তেরে তেরে হাত তেরে তেরে জয় দুগরি দত্ত, ভুবনে যদি বা ঘটিল অনর্থ। আরে, উই, নাচের ক্লাসে 2 মাস ভরতনাট্যম শেখা দিদি আমার সংগত সংস্কৃতি কি জানে গো নারুদা? ঠিক বলেছিস অনু। এই তুই একটা কাজ কর, তুই টেবিলটা বাজা, টেবিলটা বাজা। থামো তোমরা, এসব রোজ গান শাস্ত্র সঙ্গীতে কোনো ভূমিকা দিতে পারে? বাবা রাস্তায় এদের নিয়ে ল্যাপ করছি। ডুগরি ডট বাবুর রাস্তায় এদের নিয়ে ল্যাব করছি। তার মধ্যে আমার একটা সিনিয়র। যেমন চলছে গান উন্নতি বিধায়নী সমাবেশ, আর দেশের জন্য মঙ্গলের সভা, আর আমাদের লাইব্রেরি উন্নয়নের চাঁদা। বন্ধু কেমন আছো? স্ট্যান্ডিং ওভেশন।